করেছে কেন? এখানে হিন্দুস্তানি বোরকা পরা চলবে না। কি হিন্দুস্তান কেন? ওর কি এটা পৈতৃক ভিটে নাকি যে ও বলবে তুমি এভাবে আসতে পারো? হিন্দুস্থানেই তো বোরখা পরার প্রথা চালু ছিল, হিন্দুস্থানের আইনেই তো বোরখা পরার প্রথা এখনো চালু আছে। এটা পাড়ার মধ্যে কোনো ঝামেলা হয়েছে। যে সংবিধান দেশের মানুষকে তার পোশাক পরবার অধিকার দিয়েছে, খাদ্যাভ্যাস নির্ণয় করবার অধিকার দিয়েছে। এই ধরনের মন্তব্য কখনোই সমর্থনযোগ্য হতে পারে না, তীব্র নিন্দা করছি। যে বলছে যে এটা হিন্দুস্থান, তুমি বোরখা পরবে না, তার যদি তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্ট হতো আর আশেপাশে কেউ না থাকতো, যদি ওই বোরখা পরা মহিলার রক্তটা ম্যাচ করতো, সে কি রক্তটা নিত না? সে কি বলতো তুমি বোরখা পরে আছো, তোমার রক্ত আমি নেব না, তাতে আমি মরে যাই? একটা সংস্কৃতি, একটা ধর্ম, একটা ভাষা, কারোর ব্যক্তিগত পছন্দ খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা এবং সংবিধান প্রদত্ত। এটা কারোর দয়ায় তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস বা সিপিআইএম এই নয়, ভারতের সংবিধান সেই প্রহিবিশন দিচ্ছে, সেই জায়গা দিচ্ছে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে। হিন্দুস্থানেই তো বোরখা পরার প্রথা চালু ছিল, হিন্দুস্থানের আইনেই তো বোরখা পরার প্রথা এখনও চালু আছে। হিন্দুস্তানের ধর্মের যে অধিকার দেওয়া হয়েছে সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায়, সেখানে যে যার মতন ধর্মাচরণ করবে সেই অধিকার দেওয়া হয়েছে। যে ভদ্র মানুষ তথাকথিত এই ধরনের কথা বলছেন যে বোরখা পরা চলবে না, তাকে বলো যে ভারতের সংবিধান সে কি মানে না, তার মানে সে ভারতীয় নয়। যে ভারতের সংবিধান মানবে না সে ভারতীয় নয়, ফলে তাকে ভারত থেকে বার হতে হবে। ভারত থেকে বার হয়ে সে অন্য কোথাও গিয়ে সব করুক, যেসব রাষ্ট্রে এই বোরখা পরা নিয়ে সমস্যা আছে। আবারও বলছি যে আগেও যেমন বলেছি, এই ধরনের হাইপার ন্যাশনালিস্ট থট যেটা বিজেপি আরএসএসের মাধ্যমে এখানে ইমপ্লান্ট করার চেষ্টা করছে, সেটা বাঙালি সমাজ কিন্তু কোনোভাবে মেনে নেবে না। এখন এই যে বাইরের যে সংস্কৃতি এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাকেই আমরা বলছি বহিরাগত তত্ত্ব। আমরা বারংবার বলছি যে আমাদের বাঙালি সত্তা, আমাদের ভারতীয় সত্তার মধ্যে যে অদ্ভুত মিশেল, সেই মিশেলে যারা একটা এই ঔদ্ধত্যমূলক কিছু জায়গা নিয়ে আসার চেষ্টা করছে, হিটলারি কায়দায় জাতীয়তাবাদী চিন্তা নিয়ে আসার চেষ্টা করছে, সেইটাকে প্রতিহত করা খুব জরুরি এবং সেটা সংবিধানের মাধ্যমেই সম্ভব। ওর কি এটা মানে পৈতৃক ভিটে নাকি যে ও বলবে তুমি এভাবে আসতে পারো না? এটা ভারত, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান যেমন রয়েছে, নানা পরিচয় যেমন রয়েছে, তেমনই এখানে রয়েছে মোরা একই বৃন্তে দুটি কুসুম। হিন্দু না মুসলিম বলে কোন জন? প্রত্যেকটা ঋষি মুনি তারা প্রত্যেকে বিশ্বাস করে এসছেন যে আমরা একে এক অপরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকব। এখানে রক্তের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। ওই নানা পাটেকারের সিনেমাটা মনে আছে, যেখানে হিন্দু মুসলিম রায়াট হচ্ছে আর নানা পাটেকার হাত থেতলে দিয়ে বলছে যে এবার ঠিক কর, রক্ত মিশিয়ে দিয়ে বলছে যে এবার ঠিক কর কোনটা হিন্দুর রক্ত কোনটা মুসলিমের রক্ত। যে বলছে যে এটা হিন্দুস্থান, তুমি বোরখা পরবে না, তার যদি তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্ট হতো আর আশেপাশে কেউ না থাকতো, যদি ওই বোরখা পরা মহিলার রক্তটা ম্যাচ করতো, সে কি রক্তটা নিত না? সে কি বলতো তুমি বোরখা পরে আছো, তোমার রক্ত আমি নেব না, তাতে আমি মরে যাই? তখন তো সৎসাহস পায়ে গুটিয়ে পালিয়ে যাবে। ওই সিঁদুর দেওয়ার মতন কেস আর কি, যে বিজেপির কার্যকর্তারা সিঁদুর দিতে যাচ্ছে, তখন ভারতের মেয়েরা বলছে তাহলে তুমি পরিয়ে দাও, সিঁদুর পরিয়ে দাও। তখন আবার বলছে না তুমি আমার দিদি, আমি তোমাকে কি করে সিঁদুর দিই? তাহলে বলছে তাহলে সিঁদুর দিচ্ছ কেন? অর্থাৎ ওরা সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা রাখে না, ওরা নিজেদের মতন সংস্কৃতি তৈরি করার চেষ্টা করে, ওরা সেটাকেই আমাদের উপর আরোপ করার চেষ্টা করে। এই আরোপিত সমাজকে আমরা মেনে নিতে পারবো না, এই নির্মাণ এটাকে আমরা মেনে নিতে পারবো না। এবং তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে সৈনিকরা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সব সৈনিকরা কিন্তু এর বিরুদ্ধে বাঙালি অস্মিতা, ভারতীয় সংস্কৃতি তাকে রক্ষা করার জন্য যা করার সেটা করবে।
না দেখুন, এটা একেবারেই একটা বিচ্ছিন্ন ঘটনা। একটা পাড়ার মধ্যে কোনো ঝামেলা হয়েছে, তা সত্ত্বেও এই ধরনের মন্তব্য কখনোই কাম্য হতে পারে না। দেশের সংবিধান দেশের মানুষকে তার পোশাক পরবার অধিকার দিয়েছে, খাদ্যাভ্যাস নির্ণয় করবার অধিকার দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। তীব্র নিন্দা করছি। এই ঘটনা একেবারেই বিচ্ছিন্ন একটা ঘটনা। এই ঘটনাকে সামগ্রিকভাবে কোনো সম্প্রদায়ের প্রতিফলন হিসেবে দেখবার কোনো কারণ নেই। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কাঙ্ক্ষিত নয়। এই ঘটনা যাতে না ঘটে তার জন্য সকলেরই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। নিশ্চিতভাবে এটা অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত হিসেবেই আমি মানে যেটা বিষয়টা উঠে এসছে সেটাকে বলবো। কারণ দেখুন, খাওয়ার, পোশাক, খাদ্য, ভাষা, এই ধরনের বিষয়ের ওপর তো কোনো আলাদা করে কোনো নিয়ন্ত্রণ থাকার কথা নয়, যতক্ষণ না সেটা জনশিক্ষা এবং জনস্বাস্থ্যের পরিপন্থী। ফলে একটা সংস্কৃতি, একটা ধর্ম, একটা ভাষা, কারোর ব্যক্তিগত পছন্দ খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা এবং সংবিধান প্রদত্ত। এটা কারোর দয়ায়, মানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস বা সিপিআইএম এই নয়। ভারতের সংবিধান সেই প্রহিবিশন দিচ্ছে, সেই জায়গা দিচ্ছে যে একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতার জায়গা, তার লিবার্টির জায়গা। ফলে সেই জায়গা থেকে এই ধরনের কুমন্তব্য বা মন্তব্য বা আলোচনায় বা এটা নিয়ে প্রশ্ন, সেটার উত্তর দিতে হচ্ছে, পুরো বিষয়টাই কাঙ্ক্ষিত নয়। তারপরে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি এটাকে একটা একক উদাহরণ হিসেবেই দেখব। কারণ সারা ভারতবর্ষের প্রেক্ষিতে, বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে যেরকমভাবে স্টেট স্পন্সার্ডভাবে এই বিষয়টা ঘটে, মানে স্টেট স্পন্সার্ড টেরর বিভিন্ন জায়গায় থাকে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা রুখতে পেরেছি। এবং এটা পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতি, বাংলার নিজস্ব চৈতন্যদেবের হিন্দুত্ব, বিবেকানন্দের হিন্দুত্ব, রামমোহন রায়ের যে ভাবনা, সংস্কার ভাবনা, বিদ্যাসাগরের শিক্ষা ভাবনা, এই পুরো ইতিহাসটা, মানে বাংলার ইতিহাসটা কিন্তু এই কৃতিত্বের পেছনে দাবিদার। নিশ্চিতভাবে সেটাকে এক কদম ক্যারি ফরওয়ার্ড করেছেন, উত্তরাধিকারটাকে বহন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসছেন ক্ষমতায়, আপনারা দেখবেন যে প্রতিটা ধর্মের ক্ষেত্রে, প্রতিটা সংস্কৃতির ক্ষেত্রে তিনি সেটাকে রিস্টোর করার বা সেটাকে প্যাট্রোনাইজ করবার, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তিনি চেষ্টা করেছেন। এবং সেই চেষ্টায় আমরা প্রত্যেকে রয়েছি। এবং আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব, এর বাইরেও, এইসব পরিচয়ের বাইরেও আমরা বাংলার মানুষ হিসাবে এই সম্প্রীতি এবং এই কুমন্তব্যের উল্টো দিকে যারা কুমন্তব্য করছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি বা তাদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে তাদেরকে সংশোধনের জায়গায় নিয়ে আসা, আমি মনে করি যে সেটাই কাঙ্ক্ষিত পথ হওয়া উচিত। এবং সেই পথে যেন আমরা থাকতে পারি, সেই বার্তা নিয়েই আমরা আগামী নির্বাচনে বারবার করে মানুষের কাছে যাব।